বন্ধুরা, যেখানে কাল জাপানের প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন আর উনি নিউ দিল্লিতে পিএম মোদির সঙ্গে সাক্ষাৎ করেন, সেই সঙ্গে একটা মেগা ডিল অ্যানাউন্স করে। ওদিকে এখন ইউএস ডিপ্লোমেটস ভারতে আসছে, এরই সাথে চীনের ফরেন মিনিস্টার এই মাসেই ভারতে আসছেন। কিন্তু যেই বিষয়টা আন্দাজ করা হচ্ছিল আগের বছর থেকেই, যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ভারতে আসছেন, ফাইনালি এটা কনফার্ম হয়ে গেছে। বেনেট এই বছরই পরের মাসে ভারতে আসছেন। এই কনফার্মেশন স্বয়ং প্রাইম মিনিস্টার অফ ইসরায়েলের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। আপনারা সেই টুইটও স্ক্রিনে দেখতে পারেন, যেখানে লেখা রয়েছে প্রাইম মিনিস্টার নাফতালি বেনেট টু ভিজিট ইন্ডিয়া ইন ইয়ারলি এপ্রিল অ্যাট দ্য ইনভিটেশন অফ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ওদিকে নিচে পিএম বেনেটের তরফ থেকে লেখা হয়েছে, আই অ্যাম ডিলাইটেড টু পে মাই ফার্স্ট অফিসিয়াল ভিজিট টু ইন্ডিয়া অ্যাট দ্য ইনভিটেশন অফ মাই ফ্রেন্ড পিএম অফ ইন্ডিয়া মোদী। সেই সঙ্গে দুই প্রধানমন্ত্রী বেনেট এবং মোদীর ছবিও শেয়ার করা হয়েছে। এই যাত্রা অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, অনেক ধরনের ডিল এই দুই দেশের মাঝে হতে চলেছে। এই নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। সেই সঙ্গে সিপ্রি রিপোর্ট পাবলিশ করা হয়েছে। এই সংস্থা দুনিয়া জুড়ে হাতিয়ারের লেনদেনে নজর রাখে। এখানে ভারতকে নিয়ে কি কি বলা হয়েছে সেগুলো আমরা তুলে ধরবো, এই জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। প্রথমে আমরা কথা বলবো ইসরায়েলি পিএম এর ইন্ডিয়া ভিজিটের ওপর। রিপোর্ট অনুসারে বেনেট 4 এপ্রিল ভারতে আসছেন। এপ্রিলে ওনার ভারতে আসা এর জন্য গুরুত্বপূর্ণ কারণ পরের মাসেই ওআইসির মিটিং রয়েছে, যা পাকিস্তানে হবে। আর এই মিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হলো কাশ্মীর এবং ফিলিস্তিন। মানে ওই ওআইসি মিটিং এর মাধ্যমে ভারত এবং ইসরায়েল দুজনকে টার্গেট করা হবে। এক্ষেত্রে দুই দেশ নিজের বন্ধুত্বের মিশাল প্রথমেই স্থাপন করে ওআইসির মুখে কঠিন প্রহার করবে। এছাড়া ভারত ও ইসরায়েলের ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপিত হয়েছে 30 বছর হয়ে গেছে। গত বছর ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইসরায়েল যাত্রায় গেছিলেন, যেখানে উনি বেনেটকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। বরং সেনা অধ্যক্ষ এম নারভানে মহাশয় ইসরায়েল যাত্রা করেছিলেন। ইসরায়েলের পূর্ব প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং পিএম মোদী এই বন্ধুত্বকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পিএম মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল যাত্রা করেছিলেন। ইসরায়েল ভারতের একটা বড় ডিফেন্স পার্টনার, আর দেখা হলে বহু বছর ধরে শীর্ষ 4 দেশের মধ্যে ইসরায়েল সামিল থাকে, যাদের থেকে ভারত সবচেয়ে বেশি হাতিয়ার কেনে। ইসরায়েল ভারতকে এমন এমন হাতিয়ার দিয়েছে যা ইসরায়েল অন্য কোনো দেশকে দেয়নি। সেই সঙ্গে ভারত ও ইসরায়েল মিলে অনেক ধরনের হাতিয়ারের ওপর কাজও করছে। এটুকুই নয়, বারাক 8 মিসাইল সিস্টেমকেও ভারত ও ইসরায়েল মিলেই তৈরি করেছে। এছাড়া ভারত সবচেয়ে বেশি ড্রোন ইসরায়েলের ইউজ করে, কারণ ইসরায়েলি ড্রোন বিশ্বজুড়ে বিখ্যাত। আজ ভারত সমস্ত সেক্টরে ইসরায়েলের সঙ্গে মিলে কাজ করছে, হয় সেটা ডিফেন্স সেক্টর হোক, এগ্রিকালচার হোক, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হোক। গত বছরই ভারত ইসরায়েলের সঙ্গে 10 ইয়ার্স ডিফেন্স পার্টনারশিপও করেছিল। আর ডিআরডিও এবং ডিআরএনডির মাঝে ফিউচারিস্টিক ওয়েপেন বানানোর ডিল হয়েছিল। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দুনিয়ার সব থেকে খতরনাক সিক্রেট এজেন্সি বলে মনে করা হয়, আর তা তাদের তথ্য কারোর সঙ্গে শেয়ার করে না। কিন্তু এখানে ভারতের র এবং মোসাদ দুজনে মিলে একে অপরকে তথ্য সরবরাহ করে, কারণ ভারতের ইনফ্লুয়েন্স ইরানের ওপর রয়েছে। আর ইসরায়েলের সবচেয়ে বড় বিপদ ইরানি। একইভাবে ইসরায়েলও ইম্পর্টেন্ট তথ্য শেয়ার আমাদের সঙ্গে করে। পেগাসিসের ব্যাপারে আপনারা অবশ্যই শুনে থাকবেন, সেটা ইসরায়েলি ছিল, আর ভারতের গোপনভাবে এই নিয়ে ডিল হয়েছিল। এই তথ্য স্বয়ং আমেরিকা দিয়েছিল। এদিক দিয়ে দেখা হলে এই যাত্রা পিএম বেনেটের জন্য আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওদিকে অনেক সুরক্ষা সমঝোতা ভারত ইসরায়েল করবে, যার মধ্যে সি ব্রেকার মিসাইলও সামিল রয়েছে। এটা ভীষণই ঘাতক মিসাইল, আর এটা ইসরায়েল কাউকে দেয়নি, কিন্তু ভারতের সঙ্গে এই নিয়ে ডিল হতে পারে। কথা বলি সিপ্রি রিপোর্টকে নিয়ে, যা সদ্যই পাবলিশ করা হয়েছে। সিপ্রি অর্থাৎ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দ্বারা বিশ্বজুড়ে হাতিয়ার সংক্রান্ত যত সেল হয় সেগুলোর ডেটা কালেক্ট করা হয়। এর থেকে জানতে পারা যায়, যা ভারতের ইম্পোর্ট রয়েছে ডিফেন্সের, তাতে 21% হ্রাস এসছে। মানে আমাদের ইম্পোর্টে 21% হ্রাস ঘটেছে। টপ 3 কান্ট্রি যাদের থেকে ভারত সবচেয়ে বেশি হাতিয়ার এর মাঝে কিনেছে, তার মধ্যে রাশিয়ার থেকে 46%, ফ্রান্সের থেকে 27% আর আমেরিকার থেকে 12%।
মানে প্রায় 85% হাতিয়ার ভারত এই দেশগুলোর থেকে কেনে। কিন্তু এই রিপোর্টে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা বেরিয়ে এসছে যে ভারতের রাশিয়ার থেকে ইম্পোর্ট লাগাতার বছরের পর বছর কমছে। এর একটা কারণ তো হলো এখন ভারত ফ্রান্স, ইসরায়েল এবং আমেরিকার থেকে নিজের ইম্পোর্ট বাড়াচ্ছে, আর অন্যদিকে রয়েছে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, যেই কারণে অনেক ধরনের হাতিয়ারের ইম্পোর্টে ভারত ব্যান লাগিয়ে দিয়েছে। ওদিকে এক্সপোর্টের কথা বললে সবচেয়ে বেশি এক্সপোর্ট আমেরিকা করছে, তারপর রাশিয়া, ফ্রান্স, চায়না আর জার্মানির নাম আসে। এই 5টা দেশ মিলে প্রায় 80% হাতিয়ার দুনিয়াকে বিক্রি করে। ওদিকে ভারতের এক্সপোর্টে অংশীদারিত্ব কেবল 0.2%, যা অনেক কম, কিন্তু আগামী সময়ে এটা আরো বাড়বে, কারণ এই রিপোর্ট 2017 থেকে 2021 সালের মাঝের সময়ের। কিন্তু এই বছর ভারত ফিলিপিন্সকে ব্রহ্মোস সেল করেছে, এছাড়া মরিশাসকে হেলিকপ্টার, ওদিকে এখন অর্জুন ট্যাঙ্ক নিয়ে কথাবার্তা চলছে বাহরাইনের সঙ্গে। সেই জন্য যখন 2022 থেকে 25-এর মাঝে রিপোর্ট আসবে তাতে ভারতের পার্সেন্টেজে বৃদ্ধি ঘটবে। যদি আপনাদের এই খবরগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, এবং ভারতকে নিয়ে আপনারা কতটা আশাবাদী সেটাও কমেন্টে জানান। আপনাদের কি মনে হয় পরবর্তী রিপোর্টে ভারতের পার্সেন্টেজ কি বাড়ছে, সেটাও কমেন্টের মাধ্যমে জানান।